নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ভেন্ডির রেসিপি, যেটা একদম অল্প সময়ে তৈরি হয়ে যায় আর ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুই খেয়ে নেওয়া যাবে এই একটা রেসিপি দিয়ে। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলোকে ভালো করে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেব। ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জলের থেকে একটা থালার মধ্যে তুলে রেখেছি। এবার ভেন্ডিটা কি করে কেটে নেব সেটাই শেয়ার করব। একটা করে ভেন্ডি নিয়ে তারপরে মুখের দিক আর পেছনের দিকের অংশটা কেটে বাদ দিয়ে আমি ভেন্ডির মাঝখান থেকে অর্ধেক করে নেব। তারপর আবারও লম্বা করে অর্ধেক করে নেব, মানে একটা ভেন্ডিকে 4 টুকরো লম্বা লম্বাভাবে কেটে সরু সরু করে নেব। বড় ভেন্ডিগুলোকে আমি 2 মাঝখান থেকে কেটে তারপরে 2 পিস মানে 4 পিস করে নেব। আর ছোট সাইজের ভেন্ডিগুলো সেগুলোকে গোটাই রাখছি। এটা যেহেতু বড় ভেন্ডি সেই কারণে আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে তারপর 4 টুকরো করে নিয়েছি। ঠিক এইভাবে প্রত্যেকটা ভেন্ডিকেই আমি সামনের আর পিছনের দিকের অংশটা কেটে তারপরে মাঝখান থেকে অর্ধেক করে আবারও অর্ধেক করে কেটে নেব, মানে একটা ভেন্ডিকে 4 পিস করে নেব। এইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়ে ফিরে এসেছি, আর দেখতে কত ভালো লাগছে। এর মধ্যে আমি কিছু উপকরণ এখন মিশিয়ে নেব। যেমন 2 চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি সবার প্রথমে। দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার সমস্ত উপকরণ ভেন্ডি বা ঢ্যাঁড়সের সাথে ভালো করে মেখে নেব। ঠিক এইভাবে হাত দিয়ে ঢ্যাঁড়স বা ভেন্ডিটাকে মেখে নিতে হবে। ভেন্ডি দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, একবার এই পদ্ধতি ট্রাই করবেন। এটা আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। একটু রেস্টে রেখে দিলে কি হবে, ওই যে বেসনটা সেটা ভেন্ডির মধ্যে ভালোভাবে লেগে যাবে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সাদা তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই যে মাখিয়ে রাখা ভেন্ডিগুলোকে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে ভেন্ডিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। নিচের পিঠটা একটুখানি হবার পরে উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। প্রথমেই নেড়ে চেড়ে দিলে পরে কি হবে, ভেন্ডিটা ওই যে বেসনটা যে আমি দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা ভেন্ডির গায়ের থেকে খুলে বেশ একটা ঝরা ঝরা হয়ে যাবে। সেই কারণে আর একটু রেখে যদি নেড়ে চেড়ে দেওয়া হয় তাহলে পুরো ভেন্ডির গায়ে সুন্দরভাবে বেসনটা লেগে যাবে। ঠিক এইভাবে এপিট ওপিট করে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু ভেন্ডিগুলো সরু সরু করে কাটা আছে সেই কারণে হতে বেশি সময় লাগবে না। ভেন্ডিটা একদম ঝরঝরে ভাজা হয়ে গেছে। এবার এটাকে কড়াই থেকে তুলে একটা প্লেটে রেখে দেব। ওই কড়াইটাই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে এবার দিয়ে দেব সর্ষের তেল। একদম অল্প পরিমাণ দেব, কারণ ভেন্ডি ভাজার সময় তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন দিলাম বড় চামচের 1/2 চা চামচ কালো সর্ষে আর 1/2 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন সুন্দর একটা ভাজা গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর এই রেসিপিতে একটু পেঁয়াজের ব্যবহারটা বেশি করতে হবে। আমি এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি ভেন্ডির অনুপাতে। দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা।
দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। ভেন্ডির মধ্যে লবণ দেওয়া রয়েছে, সেই কারণে লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, বেশ লাল লাল হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম বেসন দিয়ে ভেন্ডিটাকে, সেই ভেন্ডিটা দিয়ে পেঁয়াজের সাথে একটু গ্যাসের ফ্লেম লোতে রেখে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভাজাটা হতে আর বেশি সময় লাগবে না। এটা কিন্তু বেশ একটু কড়া কড়া ভাজা হবে, সেটাই খেতে ভালো লাগবে। বন্ধুরা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। ভাজাটা একটু বাদে বাদে খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। আর একটা কথা, তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে, না হলে এই যে ঝরঝরে যে ভাজাটা সেটা কিন্তু হবে না। ভেন্ডি প্রথমেই নরম হয়ে যাবে আর বেশ একটা কড়কড়ে ভাব যে থাকে সেটা আসবে না। ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে। আর শেষে আমি এর মধ্যে একটা উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণ আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা ব্যবহার করলে এত টেস্টি হয় খেতে, যেটা খাওয়ার পরেই বুঝতে পারবেন। আমচুর পাউডার যদি হাতের কাছে না থাকে অবশ্যই লেবুর রস ব্যবহার করবেন। ভালো করে আমচুর পাউডারটা মিশিয়ে নিয়েছি আর 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নিলেই রেসিপি তৈরি হয়ে যাবে। গ্যাস অফ করে দিয়েছি, ভাজা কমপ্লিট, তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।